এবার বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে একটি ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, যার জেরে গত কয়েকদিন ধরে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতে বেশ খানিকটা বৃষ্টি কিন্তু পেয়েছি। গতকালকেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি ছিল, তবে এবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনি এবং রবিবার এই 2 দিন বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি জাঁকিয়ে শীত ঠিক কবে নাগাদ পড়তে চলেছে, আবারও তাপমাত্রার পারদ ঠিক কত ডিগ্রি সেলসিয়াস নামতে চলেছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। পাশাপাশি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে আবারও কি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে, তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো আশা করি ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, শনিবার দিন যদি আপনারা দেখেন 28 তারিখ শনিবার দিন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদা, রামসাই, এদিকে দেখতে পাচ্ছেন রাজমহল থেকে শুরু করে এদিকে সাহেবগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে 2 দিনাজপুর, এদিকে রাজগঞ্জ, মেনানপুর থেকে শুরু করে রায়গঞ্জ, মেনানপুর থেকে শুরু করে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বীরপাড়া, হাসিমারা থেকে শুরু করে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। এবং পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে 28 তারিখের পাশাপাশি 29 তারিখ সকালেও আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি মালদা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। তো বুঝতে পারছেন এবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি কিন্তু প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গের এদিকে উত্তরের দিকে নয়, আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পাশাপাশি পুরুলিয়া, পাশাপাশি রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, ধানবাদের দিকে এদিকে পাড়া দেখতে পাচ্ছেন, কাশীপুর থেকে শুরু করে সালতোড়া, আসানসোল, এদিকে রানীগঞ্জ দেখতে পাচ্ছেন, কুলটি, পাশাপাশি চিত্তরঞ্জন, এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। বাঁকুড়াতেও খানিকটা বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন, এদিকে চাতানা থেকে শুরু করে এদিকে এই যে জায়গাগুলি রয়েছে ইন্দুপুর থেকে শুরু করে শিলধা থেকে শুরু করে এদিকে পাঞ্চা, এই জায়গাগুলিতেও মোটামুটি আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি আপডেট আপনাদের সামনে। এদিকে বাংলাদেশেরও আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে পীরগঞ্জ থেকে শুরু করে ঘোড়াঘাট, এদিকে মহাদেবপুর, রাজশাহী, বগুড়া, এই সাইডেও কিন্তু খানিকটা বৃষ্টির কিন্তু অ্যালার্ট আমরা পাচ্ছি। তবে কলকাতার দিকে সেভাবে বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে যদি দেখায় আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে আজ 26 ডিসেম্বর বৃহস্পতিবার, আজকের এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারবেন যে কোথায় কেমন মেঘ রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা তৈরি হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা প্রত্যেকেই জানেন তামিলনাড়ু, অন্ধ্র উপকূলের দিকে যে ঘূর্ণাবর্তটি ছিল সেই ঘূর্ণাবর্তটি এখন কিন্তু আস্তে আস্তে অর্থাৎ তার যে শক্তি সেটা কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে, যার জেরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকে আমরা কিন্তু কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টি বজ্রমুট করলেই দেখা যাবে। বৃষ্টি বজ্রমুট করলে দেখতে পাচ্ছি যে এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কারণে এখনও পর্যন্ত এদিকে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, বিজয়াড়া, মাচারলা, কুর্নুল দেখতে পাচ্ছেন, মানভি থেকে শুরু করে ভেরিলি, এদিকে হিন্দুপুর, পড্ডুত্তর, চেন্নাই, নেল্লোর, তিরুপতি দেখতে পাচ্ছেন, ব্যাঙ্গালোর থেকে শুরু করে ভেলোর, সেলেম, মাইসুর, হাসান থেকে শুরু করে কোয়েম্বাটোর, তিরুচি, নাগাপাট্টাম, তন্ডি, মাদুরাই, এই সাইডে কিন্তু আমরা হালকা পশলা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্তের কারণে এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু থাকছে। তবে আজ আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে এদিকে ত্রিপুরা দেখতে পাচ্ছি, শিলচর, মণিপুর, পাশাপাশি অসম দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গেও মোটামুটি একদম আকাশ পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু সম্পূর্ণ মেঘমুক্ত রয়েছে। শুধুমাত্র গ্যাংটক, দার্জিলিং সাইডে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার,
এদিকে সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার, মালদা থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সমস্ত জায়গায় একদম আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামীকাল যদি আপনাদেরকে দেখাই, আজকে তো সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আগামীকাল 27 তারিখও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি পশ্চিমী ঝঞ্ঝা, বিশেষ করে নিউ দিল্লি, যোধপুর এই সাইড থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ আমাদের এই উত্তর এবং পূর্ব দিকে কিন্তু অগ্রসর হবে। দেখতে পাচ্ছেন, প্লে করলাম, আস্তে আস্তে এটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং হয়ে এটা নেপালের দিকে প্রবেশ করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে, অর্থাৎ বিশেষ করে উত্তরবঙ্গ, পাশাপাশি মালদা থেকে শুরু করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকে আস্তে আস্তে প্রবেশ করবে। বিহারের দিকেও কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটা প্রথমে তো প্রবেশ করবে, তারপর আমাদের উত্তরবঙ্গের দিকে আসবে। তো শনিবার রবিবার খানিকটা বৃষ্টিপাতের পরে 30 তারিখে যদি আপনারা দেখেন, 30 তারিখে মোটামুটি আকাশ পরিষ্কার, 31 তারিখও আকাশ পরিষ্কার, 1 তারিখ জানুয়ারি মাসের আকাশ পরিষ্কার থাকবে, 2 তারিখ, 3 তারিখ এবং সঙ্গে 4 তারিখও আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ আপনারা দেখতে পারবেন। পাশাপাশি 4 তারিখে আবারও কিন্তু একটি নিম্নচাপের পরিবেশ, অর্থাৎ 4 তারিখে একটি ঘূর্ণাবর্তের পরিবেশ আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, যে ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপের কিন্তু রূপ নিতে পারে। অর্থাৎ বছরের শুরুতেই আবারও একটি নিম্নচাপ এগিয়ে আসতে পারে, যে নিম্নচাপের হাত ধরে কিন্তু ঘূর্ণিঝড়ও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আপডেট অনুযায়ী আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পারলেন পরিষ্কার যে কোনোরূপ আজকে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার দিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা পশলা বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টিপাতের কোনোরূপ সম্ভাবনা নেই। তো তাপমাত্রায় ফিরে যাব, তাপমাত্রা নিয়ে কী আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আপনাদের সামনে সরাসরি আমরা লাইভ আকারে উপস্থাপন করব। তো এই মুহূর্তে তাপমাত্রায় চলে গেলে দেখতে পারবেন আজকে যে তাপমাত্রা, বিশেষ করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, বাংলাদেশ, ত্রিপুরা কোথায় কেমন তাপমাত্রা রয়েছে এবং কবে নাগাদ তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে সেই নিয়ে একটু এবার আলোচনা করা যাক। তো আমরা চলে এলাম কলকাতার দিকে, আজও দেখতে পাচ্ছি তাপমাত্রা 26-27-এর ঘরেই রয়েছে। হাওড়া, হুগলি এদিকে সুন্দরবনের দিকে 27 থেকে 28 ডিগ্রি ঘরে চলে গেছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে 27 থেকে 28, খড়গপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এদিকেও তাপমাত্রা 27 থেকে 28। তো বুঝতে পারছেন ডিসেম্বরের শেষ সপ্তাহ এসেও আমরা কিন্তু জাঁকিয়ে শীত এখনও পর্যন্ত উপভোগ করতে কিন্তু পারছি না। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া দেখতে পাচ্ছেন 27 থেকে 28, বর্ধমান, নদিয়াতে 26 ডিগ্রি রয়েছে, মুর্শিদাবাদে 25 থেকে 26, বীরভূমে আবার 27 ডিগ্রি রয়েছে, মালদা, বালুরঘাট, 2 দিনাজপুর এদিকে উত্তরবঙ্গের দিকে মোটামুটি 24-25 ডিগ্রি রয়েছে তাপমাত্রা। কোচবিহার, আলিপুরদুয়ারও দেখতে পাচ্ছেন সেম পরিস্থিতি, 24-25 ডিগ্রি রয়েছে। অসমের দিকেও তাপমাত্রা যদি আপনারা দেখেন, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি এদিকেও 24 ডিগ্রি, তেজপুর, নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড়ও 23 থেকে 24-এর ঘরেই রয়েছে। তো পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের বাংলাদেশেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী। এদিকে দেখতে পাচ্ছেন সিলেট 26-27 ডিগ্রি, কিশোরগঞ্জ, ময়মনসিংহ দেখতে পাচ্ছি 26 থেকে 27, ঢাকাতেও 27 ডিগ্রি দেখতে পাচ্ছি, কুমিল্লা এদিকে সেনবাগ, ফটিকচারি দেখতে পাচ্ছেন, চিটাগাংয়ের দিকে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি, অর্থাৎ চট্টগ্রামের দিকেও রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর এদিকেও বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি ওই 25-26 ডিগ্রি, কোথাও কোথাও 27 থেকে 28-এর ঘরে তাপমাত্রা রয়েছে। চলে যাব ত্রিপুরা, আগরতলা, আমবাসা, অমরপুর, খোয়াই, ভ্যালিনিয়া সমস্ত জায়গায় ওই একই রকম তাপমাত্রা রয়েছে 27 থেকে 28-এর ঘরে। তো বুঝতে পারছেন অনেকটাই তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। আগামীকালও যদি আপনারা দেখেন সেটাই দেখতে পারবেন, তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে 28 তারিখে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখে উত্তরবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী হবে। তবে আমরা যদি জানুয়ারি মাসের 1 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রাও এক ধাক্কায় কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যাবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের দিকে 20-21 ডিগ্রি সেলসিয়াস থাকবে। পাশাপাশি অসমের দিকেও তাই, বাংলাদেশের দিকেও প্রায় 22 থেকে 23 ডিগ্রি ঘরে থাকবে। তবে ত্রিপুরায় ওই 24 থেকে 25-এর ঘরে তাপমাত্রা থাকতে পারে। তো বুঝতে পারছেন জাঁকিয়ে যে শীত সেটা কিন্তু আমরা জানুয়ারি মাস থেকে কয়েকদিন উপভোগ করতে পারবো। তারপর আস্তে আস্তে আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু ঊর্ধ্বমুখী হতে থাকবে। দেখতে পাচ্ছেন 4 তারিখও মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী থাকবে। অর্থাৎ ধরুন জানুয়ারি মাসের কয়েকদিন তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু পরবর্তী যদি বঙ্গোপসাগরে কোনোরূপ ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয় বা
কোনোরূপ ঘূর্ণাবর্তের পরিবেশ তৈরি হয়, দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম আসছে, সেটা যদি তৈরি হয় তাহলেই কিন্তু আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।